তাছাড়া আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে এখানে ডিউটির সিস্টেমটা অন্যরকম। কিছু কিছু সাইডে আপনার 8টা থেকে ডিউটি হয়। আর নার্সারির যে কাজগুলা এটাতে আপনার বেশিরভাগ সময় 6:30, 7টা, 8টা খুবই কম হয়। 6:30 থেকে আপনার ডিউটিগুলো বেশি হয়, 6:30, 7টা। আপনার নার্সারির যে কাজগুলা আপনি বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে হয়, বীজ রোপণ করতে হয়, এগুলাতে পানি দিতে হয়, গাছগুলা যে গাছগুলা বড় হয় এগুলাকে এক সাইডে সাজাইতে হয়, বা ছোটো গাছগুলাকে এক জায়গায় রাখতে হয়, পানি দিতে হয়। তাছাড়া আপনার যে যখন লরি আসবে এই গাছগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে, ওই সময় আপনার লরিতে এই গাছগুলো ভরপুর করতে হবে, গাড়িগুলো লোড করতে হবে। এই সমস্ত কাজগুলো আপনার নার্সারিতে হয়ে থাকে। আর এটাতে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। অবশ্যই আজকে আমি আপনাদেরকে জানাবো, আপনারা যারা নাকি মালয়েশিয়াতে নার্সারি কাজে আসবেন, এটা কোন সেক্টরের বিষয় নিয়ে আসতে হবে এবং এটাতে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো অবশ্যই আপনি যদি মালয়েশিয়াতে নার্সারি কাজে আসেন, এটাতে আপনার অনেক সুযোগ সুবিধা আছে। যদি আপনি অরিজিনাল কোম্পানিতে আসতে পারেন, সরাসরি কোম্পানিতে আসতে পারেন, কোনো সাপ্লাইয়ের মাধ্যমে যদি না আসেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনিও এটা থেকে কিছু হলেও অভিজ্ঞতা পাইবেন। তো প্রথমে আমি আপনাকে বলি যে আপনি যদি নার্সারির কাজে আসতে চান মালয়েশিয়াতে, আপনার প্লান্টেশন সেক্টরের বিষয়েও আসতে পারবেন। তবে বেশিরভাগ আপনার এগ্রিকালচার বিষয় আসতে হয় যদি নার্সারি কাজে আসেন। তাছাড়া আপনার প্লান্টেশন সেক্টরের বিষয় দিয়েও আপনার এই নার্সারি কাজে আসা যায়। সেটা হলো আপনার প্লান্টেশন, যে পাম বাগানের সাইড পাইডেই আপনার নার্সারির বাগানগুলো থাকবে। আর যদি আপনি এগ্রিকালচার বিষয় নিয়ে আসেন, এগ্রিকালচার বিষয়ে যদি আপনি নার্সারি কাজে আসেন, তাহলে আপনি মনে করেন অনেক বড় মরুভূমির মতো এমন জায়গার মাঝে আপনার নার্সারির কাজ থাকবে, ওইখানে আপনার নার্সারি কাজ করতে হবে। মূলত নার্সারির কাজগুলো হলো আপনার যে গাছপালা হয়, এই গাছপালাগুলোকে আপনার যত্ন করা, প্যাকেট করা, চারা রোপণ করা, এগুলা কাজ হয়ে থাকে। অনেক সময় আপনার এগ্রিকালচার কাজের মধ্যে যে নার্সারি কাজগুলো হয়, অনেক সময় আপনার ফুলের বাগানের ফুল পরিচর্যা করা, এইসব কাজও হয়ে থাকে। তো অবশ্যই আপনারা যদি এই সেক্টরে আসতে চান তাহলে প্লান্টেশন সেক্টরে আসতে পারেন। তবে বেশিরভাগ আপনার এগ্রিকালচার বিষয় যখন চালু হয়, এগ্রিকালচার বিষয় নিয়ে আপনার এই সেক্টরে আসতে হয়, যে নার্সারির কাজে আসতে হয়। তো এটাতে যদি আপনি আসেন, যদি ভালো কোম্পানিতে আসতে পারেন, তাহলে আপনাকে কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা পাবেন। সেটা কেমন? আপনি কাজ করতে গিয়ে আপনার যে সামগ্রী লাগবে, ধরেন আপনার শরীরের যে সেফটি বাজু, টুপি, তাছাড়া আপনার যে পায়ের কাছুট, বিভিন্ন যে জিনিসগুলো আপনার লাগবে ইউজ করার জন্য এই কাজ করতে গিয়া, প্রতিটা জিনিস আপনাকে কোম্পানি দিবে। তাছাড়া আপনি সাপ্তাহিক ছুটি পাবেন রবিবার দিন। আর যদি সাপ্তাহিক রবিবার দিন আপনাকে কোম্পানি কাজ দেয়, তাহলে অবশ্যই আপনাকে ডাবল স্যালারি দিবে যদি সরাসরি আপনি কোনো কোম্পানিতে আসতে পারেন। তাছাড়া এই কোম্পানিতে যদি আপনি প্রথম অবস্থায় আসেন, এই নার্সারি কাজে যদি আপনি প্রথম অবস্থায় আসেন, আলহামদুলিল্লাহ 2200 টাকা আপনি প্রতি মাসে বেতন পাঠাইতে পারবেন, ইনকাম করতে পারবেন। আর যদি আপনি পুরাতন হয়ে যান তাহলে 2500, 3000, 3500, 4000 এমন টাকা ইনকাম করতে পারবেন। তবে এই নার্সারি কাজটা আপনার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে থাকে, যেটা নাকি পাম বাগানের মতো। পাম বাগানের কাজটাও খুব পরিশ্রম, আর যে নার্সারির কাজ এই কাজটাও আপনার কঠোর পরিশ্রমের হয়ে থাকে। এটা কিসের জন্য? এটা হলো আপনার যে খালি জায়গাতে কাজ করেন, উপরে অনেক রৌদ্র থাকে, রৌদ্রের তাপটা পুরোটা আপনার শরীরের উপর বইয়া যাবে। এই জন্য কাজটা অনেক পরিশ্রম হয়। তাছাড়া এই সেক্টরে যদি আপনি কাজ করেন, এখানে আপনার বেসিকেও কাজ আছে, পাশাপাশি আপনার কন্ট্রাক্টে কাজও আছে। তবে আপনি যদি বেসিকে কাজ করেন তাহলে আপনার যে বেসিকের কাজ যদি করেন কোম্পানিতে, তাহলে আপনার শরীরে হাওয়া বাতাস লাগায় আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন, আপনার কাজের জন্য কোনো চাপ থাকবে না। আর যদি আপনি কন্ট্রাক্টে কাজ নেন তাহলে কন্ট্রাক্টেও কাজ করতে পারবেন। তবে কন্ট্রাক্টে যদি আপনি কাজ করেন আপনাকে অনেক পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি যেমন পরিশ্রম করবেন তেমন টাকা পাবেন। আর যদি মনে করেন যে না, আপনি কোম্পানিতে আপনি বেসিকে কাজ করবেন, তাহলে বেসিকও আপনি অ্যামাউন্ট পাবেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে কন্ট্রাক্টের মতো এত টাকা পাবেন না।
তবে আপনি বেসিকে কাজ করলে আপনার শরীরের যত্ন নিয়ে আপনি কাজ করতে পারবেন, শরীরে হাওয়া বাতাস লাগে আপনি কাজ করতে পারবেন। এটা হলো আপনার কোম্পানিতে অনেকে বেসিকে কাজ করে এই জিনিসটা পাওয়া যায় আর কি। আর কন্ট্রাক্টে কাজ করলে তো তখন আমার ভিতরে একটা চিন্তা থাকে যে কিভাবে মাসে একটা কাজ যে প্রোডাকশন নিছে এটা আমি কিভাবে অতি তাড়াতাড়ি শেষ করতে পারবো, তাড়াতাড়ি শেষ করতে পারলেই আমার টাকা চলে আসবে। তাছাড়া আপনি যদি এই কোম্পানিতে আসেন তাহলে আপনাকে 3 বছর পরে কোম্পানি হাফ ডাউন টিকিট দিতে পারে, তবে কিছু কিছু কোম্পানি আপনাকে নাও দিতে পারে। কারণ আজকে আমি আপনাকে ভিডিওতে বলতেছি যে কোম্পানিতে দিতেছে, কিন্তু কিছু কিছু কোম্পানি আপনাকে নাও দিতে পারে। তাছাড়া যে আপনার যে কাপড়ের কথা বললাম, যে সেফটি কাস্ট অন্য অন্য সামগ্রী, এগুলোও অনেক কোম্পানি দেয়, তবে কিছু কিছু কোম্পানি নাও দিতে পারে। ধরেন আপনি একটা ভালো কোম্পানিতে আসতে পারেন নাই কিংবা সাপ্লাইয়ের মাধ্যমে আসছেন, তাহলে এই সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না। আর অবশ্যই এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি যে আপনারা যদি মালয়েশিয়াতে আসেন তাহলে অবশ্যই এই জিনিসটা যাচাই করে আসবেন যে আপনি কি অরিজিনাল কোম্পানিতে যাইতেছেন নাকি সাপ্লাই কোম্পানিতে যাইতেছেন। তো অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলে আপনিও যদি প্রবাসে আসেন তাহলে আপনি প্রবাসে আসার আগে আপনি দেখে নিতে পারবেন যে আসলে আমি কি সাপ্লাই কোম্পানিতে যাইতেছি বা কারো মাধ্যমে যে যাইতেছি সে আমাকে অরিজিনাল কোম্পানিতে নিয়ে দিবে নাকি সাপ্লাই কোম্পানিতে দিবে। তো অবশ্যই এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন। তাছাড়া এই কোম্পানিতে আসতে পারলে আপনি আলহামদুলিল্লাহ যদি নার্সারির কাজ করেন মোটামুটি ভালো টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আর আপনাকে 3 বছর পরে ছুটি দিবে, সেখানে কিছু কিছু কোম্পানি হাফ ডাউন টিকিট দিতেও পারে, আবার কিছু কোম্পানি নাও দিতে পারে। কারণ সব কোম্পানিতে আপনার সুযোগ সুবিধা এক হয় না। তবে অনেক কোম্পানিতে আপনার যেগুলা অরিজিনাল কোম্পানি, আপনি সরাসরি কোম্পানিতে আসছেন, সেগুলাতে একটু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়। এই কথাগুলো আমি সবসময় বলি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে যদি নেক্সট টাইমে কোনো চালু হয় তাহলে আপনারা চাইলে, অনেকে নার্সারির কাজের জন্য আগ্রহী, কারণ আমরা বাংলাদেশি ভাইয়েরা যে কৃষিকাজের জন্য অনেক উৎসাহিত বা কৃষিকাজ করতে আমরা অনেক পারদর্শী, যার কারণে আমরা নার্সারির কাজে কিংবা এগ্রিকালচার কাজে আসতে চাই। তো এটাতে আপনি মনে করেন যে আসতে পারলে পরিশ্রম আছে, আর এই পরিশ্রমগুলো সবাই করতে পারে না। ধরেন আমরা যারা নাকি দেশে থেকে কঠোর পরিশ্রম করছি বা পরিশ্রম করে অভ্যস্ত, তারা এই পরিশ্রমগুলো করতে পারি। আবার অনেকে মনে করেন যে বাংলাদেশে আছে এক সময় সে লেখাপড়া করে নাই, যার কারণে হঠাৎ করে প্রবাসে চলে আসছে, আর সে এগ্রিকালচার বিষয় কিংবা নার্সারি বিষয়ে কাজ করতে সে কাজ করতে পারে না, তার কাছে কঠোর পরিশ্রম হয়, তারপর সে পালিয়ে যায় বা অন্য কোথায় চলে যায়। তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।